গাইস, এবার তোমরা এনজয় করো, আমি তো চললাম, আমার টাইম তো হয়ে গেছে। ওকে বাই, এনজয় করো, বাই, সি ইউ। আরিয়ান, আবার সেই স্বপ্ন। এটা আমার সঙ্গে কি হচ্ছে? রক্ত। হ্যালো সঞ্জয়, আরিয়ানকে হত্যা করেছে একটু আগে নাইট ডগ ক্লাবের একটি পার্টিতে। আরিয়ান, ছুরি নিচে ফেলো, ড্রপ ইট। ইউ আর আন্ডার অ্যারেস্ট আরিয়ান ঝার হত্যার অপরাধে। আমি কাউকে মানিনি, ওটা তো একটা স্বপ্ন ছিল। এগুলো বাস্তবে কি করে হচ্ছে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এটা কি হচ্ছে আমার সঙ্গে? এটা এটা কি হচ্ছে? সঞ্জয়, আমার নাম কেডি পাঠক, আমি ওকালতি করি। তোমার কেসটা সম্বন্ধে পড়ে তোমার সঙ্গে দেখা করতে এলাম। কেডি পাঠক বাবু, স্যার আমি সত্যি কাউকে মানিনি স্যার, প্লিজ আমাকে বাঁচান স্যার। আমি আরিয়ানকে খুন করিনি স্যার। তাহলে পুলিশ কেন এরকম বলছে যে এই হত্যাটা তুমিই করেছো? আর তোমার বিরুদ্ধে প্রমাণও রয়েছে। স্যার আমি স্বপ্ন দেখেছিলাম স্যার, ওইগুলো তো স্বপ্নে হয়েছিল, বাস্তবে কি করে হতে পারে? স্বপ্ন তুমি দেখেছো, কিন্তু তোমার বিরুদ্ধে যে প্রমাণগুলো পাওয়া গিয়েছে সেগুলো তো সত্যি। না স্যার, আমি খুন করিনি স্যার, আমি তো নিজের ঘরে ঘুমাচ্ছিলাম। আমি স্বপ্নের মধ্যে আরিয়ানকে দেখি, আরিয়ানকে খুন হতে দেখি। আমার মনে হচ্ছিল যে আমি নিজের হাত দিয়ে ওকে... না স্যার, স্যার আমি মায়ের দিব্যি খেয়ে বলছি আমি খুন করিনি স্যার, আমি আরিয়ানকে খুন করিনি। সঞ্জয়, সঞ্জয় শান্ত হয়ে যাও। আমি তোমার মধ্যে সত্যির কিছু ঝলক দেখতে পাচ্ছি। সত্যিটা কি সেটা আমি খুঁজে বার করব, আমি তোমার বিচার করাবো। থ্যাংক ইউ স্যার। ইওর অনার, সঞ্জয় সাহানি আরিয়ান ঝাকে খুব নৃশংসভাবে খুন করেছেন, আর এটা প্রমাণ করার জন্য আমার কাছে অনেক তথ্য প্রমাণ আছে। এগুলো একটা একটা করে আমি আদালতের কাছে এবার আমি তুলে ধরব। সঞ্জয় সাহানির ব্যাংকের এটিএম স্লিপ এটা। ইওর অনার, সঞ্জয় সাহানির জুতোর ছাপ, আর এই জুতোটাই পরে ওনার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। ইওর অনার, সঞ্জয় সাহানির নিজের হাতে লেখা একটা নোট, হ্যান্ডরাইটিং এক্সপার্টরা এটাকে ভেরিফাইও করে দিয়েছেন ইওর অনার। আর এখন মোস্ট ইম্পর্টেন্ট এভিডেন্স ইওর অনার, আরিয়ানের রক্ত লাগানো এই ছুরি। এই ছুরি পরে সঞ্জয় সাহানির বাড়ির থেকে উদ্ধার করা হয়েছে। ইওর অনার, এই সমস্ত তথ্য প্রমাণের পর এটা প্রমাণ হয়ে যায় যে সঞ্জয় সাহানি নাইট আউট পাবের বাইরে
আরিয়ান ঝাকে খুব নৃশংসভাবে খুন করেছেন। এর থেকে কিচ্ছু প্রমাণিত হয় না শ্রীবাস্তব বাবু। এই যে এতগুলো প্রমাণ আপনি আদালতে পেশ করলেন, এগুলো শুধুমাত্র সংকেত, যেগুলোর উপর ভিত্তি করে অভিযোগ আনা যেতে পারে, কিন্তু প্রমাণিত কিচ্ছু হয় না। ইয়নের এটা সম্ভাবনা রয়েছে যে এই সমস্ত প্রমাণগুলো ওই ঘটনাস্থলে রোপণ করা হয়েছিল আমার মক্কেলকে ফাঁসানোর জন্য। পাঠক বাবু, যদি আপনি সম্ভাবনার কথাই বলেন তাহলে আরো অনেক সম্ভাবনা আছে। যেমন ধরুন, এটাও একটা সম্ভাবনা যে, আর এটাও তো হতে পারে যে সঞ্জয় সাহানি শুধু আরিয়ানকেই নয়, এছাড়াও আরো অনেক খুন করেছেন। কি মিস্টার সঞ্জয় সাহানি? না 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 না, এখন কিচ্ছু বলার দরকার নেই। আগে আমি আদালতের কাছে আরো দুটো মার্ডারের পসিবিলিটির ব্যাপারে বলে তো নি। ইওর অনার, সঞ্জয় সাহানির বক্তব্য হলো যখন উনি ঘুমন্ত অবস্থায় ছিলেন উনি নাকি স্বপ্নের মধ্যে আরিয়ানকে মরতে দেখেছেন। কিন্তু যখন উনি চোখ খুললেন দেখলেন নিজের বাড়িতেই নিজেরই বিছানাতে আছেন, কিন্তু কোথা থেকে যেন একটা রক্ত মাখানো ছুরি তার বিছানার উপর পড়ে আছে। ঠিক কি না? ওগুলো সব স্বপ্ন ছিল, আমি কাউকে মারিনি। আমি সত্যি বলছি জজ সাহেব, আমি সত্যি বলছি। আপনি কাউকে মারেননি, নিশিকেও মারেননি আর মন্টিকেও মারেননি। আমি ওদেরকে স্বপ্নের মধ্যে মেরেছি। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেভাবেই যেভাবে আপনি আরিয়ানকে স্বপ্নে খুন করেছিলেন। হ্যাঁ, কিন্তু আমি কাউকেই মারিনি। এইসব এইসব কি হচ্ছে আমার সঙ্গে? আপনার সাথে কিছুই হচ্ছে না মিস্টার সঞ্জয় সাহানি, এ সবই আপনি করেছেন। ইয়নার, এই ব্যক্তি বাস্তব আর স্বপ্নের মধ্যেকার পার্থক্যটাই ভুলে গেছেন। বিষয়টা শুধু আরিয়ানের মৃত্যুই নয়, আরিয়ান ছাড়াও এনার দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, নিশি আর মন্টি। আরিয়ানের মৃত্যুর পর ওদেরও মৃত্যু হয় আর অবস্থা একদম একই রকম ছিল। মাত্র 4 দিনের ব্যবধানে কেউ কোনো তীক্ষ্ণ ধারালো অস্ত্র দিয়ে ওদের দুজনকেও খুন করে ফেলে। আর সঞ্জয় সাহানি এইমাত্র স্বীকার করলেন যে উনি ওদের দুজনকেও নিজের স্বপ্নে মরতে দেখেছেন। ইওর অনার, তোমার দুই বন্ধুর সম্বন্ধে তুমি আমাকে বলনি কেন? কিভাবে বলবে পাঠক বাবু? যখন খুনটা উনিই করেছেন তখন কিভাবে বলবেন? কিছুই প্রমাণিত হয়নি এখনো পর্যন্ত শ্রীবাস্তব বাবু। ইওর অনার, আমি জানি না ঠিক কী কারণে আমার মক্কেল আমার থেকে এই কথাগুলো লুকিয়ে রেখেছিলেন। আমি আদালতের কাছে আবেদন করব যে আমাকে একদিনের জন্য সময় দেওয়া হোক, যাতে আমি এই বিষয়ে খোঁজ খবর নিতে পারি। না ইওর অনার, ইওর অনার, এই কেসটা আরিয়ানের খুন নিয়ে, না নিশির আর না মন্টির। আপনি ওই দুজনের নাম এই মামলাতে টেনে নিয়ে এসেছেন শ্রীবাস্তব বাবু। ইওর অনার, প্লিজ। আমি মিস্টার পাঠকের কথা বুঝতে পারি। সত্যিটা জানবার জন্য এটা অত্যন্ত জরুরি যে ওনার অন্য দুটো কেসের ওপরেও পুরোপুরি স্টাডি করবার সুযোগ যেন পান, কারণ ওনার মক্কেল ওনাকে সবকিছু বলেননি। তাই এই আদালত আরো একদিনের সময় দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন ফর টুমরো। ওই দুটো হত্যার বিষয়ে তুমি আমাকে কেন বলনি এর আগে? স্যার, অ্যাকচুয়ালি আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল যদি আমি আপনাকে এগুলো বলি তো আপনি আর হয়তো আমাকে বিশ্বাস করবেন না আর আমার কেসটা লড়বেন না। স্যার, এটাই সত্যি স্যার। না আমি মন্টিকে মেরেছি আর না নিশিকে। স্যার, এসব কি হচ্ছে? আমার মাথায় কিছুই আসছে না। এগুলো সব স্বপ্ন ছিল স্যার। সঞ্জয়, শান্ত হয়ে যাও, ধৈর্য ধরো। যাকে তুই স্বপ্ন বলে ভাবছিস হতে পারে যে সেটা হয়তো বাস্তব। এই সিদ্ধান্তটা আমাকে নিতে দে। তুই বিস্তারিতভাবে বল কি হয়েছিল। স্যার, 10 দিন আগে প্রথমবার এরকম হয়েছিল। ওই রাতে আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি। স্বপ্ন ছিল। নিশি
হ্যালো হ্যালো সঞ্জয়, নিশি, জানো আমি এখন খুব বাজে একটা স্বপ্ন দেখেছি, এত ভয়ানক যে আমি নিজেই ভয় পেয়ে গেছি। জানো আমি কি দেখেছি? আমি দেখেছি যে মন্টিকে ওর বাড়ির সামনে আমি মেরে ফেলেছি। সঞ্জয়, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? সঞ্জয়, মন্টিকে সত্যি করে কেউ মেরে ফেলেছে, আর সেটা ওর বাড়ির বাইরে। আমার তখন এটাই মনে হয়েছিল যে হয়তো আমি মন্টিকে মেরেছি। নিশি পুলিশকে আমার কথা কিছুই বলেনি, কিন্তু ওর বিহেভিয়ারে আমি আরো ভয় পেয়ে গিয়েছিলাম। তখন আমি একটা উপায় বের করি। আমি রোজ রাতে নিজের ভিডিও বানাতে থাকি যাতে আমি জানতে পারি যে সত্যিটা কি। কিন্তু পরের দিন জানতে পারি যে নিশিরও খুন হয়ে গেছে, ঠিক ওই রকম ভাবে যেমন আমি স্বপ্নে দেখেছিলাম। আগে এই দুটো হত্যার পর তোমার ঘটনাস্থলে থাকার কোনো রকম প্রমাণ ছিল না, না তো সেখানে কোনো হত্যার অস্ত্র পাওয়া গিয়েছে, আর না তো যেভাবে আরিয়ানের হত্যার বিষয়ে কথা বলা হয় সেরকম তোমার জামা কাপড়ে রক্ত লেগেছিল। সেটা কিভাবে? হ্যাঁ স্যার, কিন্তু ওই আরিয়ানের রক্ত আর ছুরি আমার ঘরে কি করে এলো আমি সত্যিই জানি না। তুমি বললে যে তুমি নিজেকে শোয়ার সময় রেকর্ড করে রাখতে। কোথায় রয়েছে সে ফুটেজ? স্যার আমার ঘরের মধ্যে, আমি আলমারিতে লুকিয়ে রেখেছি। দেখো সঞ্জয়, এই সময় এই মুহূর্তে আমি বেশ সমস্যায় রয়েছি, বুঝে উঠতে পারছি না যে তুমি নির্দোষ নাকি দোষী। সর্বপ্রথম তোমার এই ভিডিওসগুলো দেখতে চাইব, হতে পারে সিদ্ধান্ত নিতে আমার একটু সুবিধা হবে। ক্যামেরা কি হয়েছে স্যার? কি ভাবছেন আপনি? 5 জন বন্ধু, 3 জন মৃত, একজনের উপর হত্যার অভিযোগ, আর 5ম জন। ইওর অনার, আমি আদালতের কাছে কৃতজ্ঞ যে আমাকে একদিনের জন্য সময় দেওয়া হয়েছে। এখানে কিছু ছবি রয়েছে ইওর অনার। প্রথম ছবিটাতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে সঞ্জয়ের জুতোতে, ওর জুতোর তলাতে মাটি লেগে রয়েছে। যদি ও জুতোটা পরে এই বাড়িতে আসতো তাহলে ঘরের বাইরে আর ওর শোবার ঘরের মেঝেতে ওর জুতোর ছাপ থাকতো হয়তো। ইওনার, দ্বিতীয় ছবিটাতে স্পষ্টভাবে এটা দেখা যাচ্ছে যে ওনার শোবার ঘরের জানালার ছিটকিনিটা ভাঙা অবস্থায় রয়েছে। সব মিলে ইওনার, এটা সম্ভব যে কোনো ব্যক্তি এসে ওর জুতোটা চুরি করে, তাতে মাটি লাগায়, আর তারপর জানালা দিয়ে ভেতরে আসে আর জুতোটা ওখানে রেখে দিয়ে যায় ওকে ফাঁসানোর জন্য। এখন যদি আপনি অনুমতি দেন তো ওর বন্ধু রাজকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইব। রাজবাবু,
প্রতিবেশী একজন মহিলা আপনাকে সঞ্জয় বাবুর বাড়ির মূল দরজাতে তালা লাগানোর সময় দেখেছিলেন। কেন তালা লাগিয়েছিলেন আপনি? কেরি স্যার, আমাকে সঞ্জয় বলেছিল এরম করতে। আমি নিজেই অবাক হয়ে গেছিলাম ও কেন এমন করতে বলছে। আমি ওকে জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু আমাকে কিচ্ছু বলেনি। শুধু এটুকু বলেছিল যে সকালে এসে তালা খুলে দিতে। তারপর আমি তালা লাগাতে চলে আসি। এই কথাটা কি সত্যি কি সঞ্জয় বাবু? হ্যাঁ। আরো একটা বিষয় বলুন। প্রাপ্ত খবরাখবর অনুযায়ী আপনার 5 বন্ধুর একটা দল ছিল, যার মধ্যে থেকে 3 জন বন্ধুকে হত্যা করা হয়েছে। চতুর্থ এই সঞ্জয় বাবুর ওপর ওই হত্যাটার অভিযোগ আনা হয়েছে, কিন্তু আপনি পুরোপুরি বেঁচে গিয়েছেন, কোনো রকম আঘাত লাগেনি আপনার। এটা কিভাবে? আগে এসব আমি জানি না। কোথাও এরকমটা নয় তো যে 3 জনকে হত্যা আপনি করেছেন আর সেটার অভিযোগে সঞ্জয় বাবুকে ফাঁসিয়ে দিয়েছেন? কেননা প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই 4 জনের থেকে আপনি সেই সম্মানটা আপনি পেতেন না যেটা আপনি চাইতেন আর কি। তিরস্কার করতো ওরা আপনাকে, উপহাস করতো আপনাকে নিয়ে ওরা সবসময়। নিশির সামনেও সঞ্জয় বাবু আপনাকে কিছু কটূক্তি করেছিল। হতে পারে যে এটাই আপনার হয়তো প্রতিশোধ। এসব কি কথা বলছেন পাঠকবাবু? একটু আগেই আপনার মক্কেল আদালতের কাছে এই কথাটা স্বীকার করেছেন যে উনি স্বপ্নের মধ্যে নিজেকে আরিয়ানকে খুন করতে দেখেছেন। তাছাড়া একটা জরুরি কথা আপনাকে আমি জানাতে চাই যে রাজের থেকে অনেক বেশি মোটিভ সঞ্জয় সাহানির কাছে ছিল রাজকে মারার পেছনে, কারণ ইনি নিশিকে ভালোবাসেন। কি ঠিক বলছি তো আমি? হ্যাঁ, এটা সত্যি। ও তোমাকে গোপনে তোমাকে ধোঁকা দিচ্ছিল। ওটা কি বলে, আরিয়ানকে ডেট করছিল। আর এই ব্যাপারটা আপনার কাছে মন্টি এসে জানায়, আর এই কথাটা নিয়েই মন্টি সব সময় আপনার পেছনে লাগতো, আপনাকে নিয়ে মজা করত। আমি আপনাকে 1 মাস পেছনে নিয়ে যাচ্ছি আর একটা ঘটনার কথা বলছি। ঠিক 1 মাস আগে আপনার আরিয়ানের সাথে খুব বড় ঝামেলা হয়েছিল, আর আপনি আরিয়ানকে ধমকি দিয়ে বলেছিলেন যে ও যেন আপনার জীবন থেকে অনেক দূরে চলে যায়। আমি ওখানেই ছিলাম। আরিয়ান আর সঞ্জয়ের মধ্যে হাতাহাতি হচ্ছিল আর আমি সেটা আটকাই। ইনফ্যাক্ট সঞ্জয় আরিয়ানকে হুমকিও দিয়েছিল, আরিয়ান যদি ওর আর নিশির মাঝখানে আসে তাহলে ওকে ছাড়বে না। আর স্বাভাবিকভাবেই সঞ্জয় সাহানি আরিয়ানের থেকে বেশি ঘৃণা নিশিকে করত। আর করবে নাই বা কেন? উনি ভালোবাসতেন আর ওনার প্রেমিকা ধোঁকা দিচ্ছিল। এই জন্যই উনি সবচেয়ে আগে নিশিকে নিজের রাস্তা থেকে সরানোই ঠিক মনে করলেন। আই অবজেক্ট ইওর অনার। কোনো কারণ ছাড়া, কোনো প্রমাণ ছাড়াই একটা হত্যার অভিযোগ ইনি ছুড়ে মারছেন আমার মক্কেলের উপরে। অবজেকশন সাস্টেইনড। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি ইওর অনার, কিন্তু সঞ্জয় সাহানির মনের মধ্যে এদের বিরুদ্ধে যে ঘৃণা ছিল সেটাকে অস্বীকার করা যায় না। আর এটাও অস্বীকার করতে পারি না যে সঞ্জয় সাহানি এই সমস্ত খুনগুলো করেছেন। ইওর অনার, খুব বিচিত্র সময়ে এই ঘটনাগুলো ঘটেছে। আরিয়ানের মৃত্যুর ঠিক 1 সপ্তাহ আগে নিশিকে নিজেরই বেডরুমে মৃত অবস্থায় পাওয়া গেছে, আর নিশির মৃত্যুর 1 সপ্তাহ আগে মন্টিকে খুন করা হয়েছে। ওই সময় যখন পুলিশ তদন্ত করেছিল তখন কোনো সূত্র পাওয়া যায়নি, কিন্তু ইওর অনার, আমি এটা বিশ্বাস করি যে যদি এই কেসের তদন্ত আবার শুরু করা হয় তাহলে কিছু চমকপ্রদ সত্য প্রকাশ পেতে পারে। ইওর অনার, আমি এটা প্রমাণ করতে পারবো যে সঞ্জয় নিশিকে হত্যা করেনি। মন্টির হত্যা হয়ে যাওয়ার পর সঞ্জয়ের এরকম একটা ধারণা হয়েছিল যে ওর ঘুমের মধ্যে হাঁটার অসুখ রয়েছে, তো উনি নিজেকে ভিডিও রেকর্ড করা শুরু করলেন। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ইওর অনার, নিশির হত্যাটা 12টা আর 2টোর মধ্যে হয়েছিল। যদি আপনি আজ্ঞা দেন তো আদালতে ওই ভিডিও ফুটেজটা চালাতে চাইব, যেটা থেকে এটা প্রমাণিত হয়ে যাবে যে সেই রাতে, সেই সময় সঞ্জয় ওর বিছানার ওপর শুয়েছিল। পারমিশন গ্র্যান্টেড। ইওর অনার, স্পষ্টভাবে এখানে দেখা যাচ্ছে যে সঞ্জয় ওর বিছানার ওপর শুয়েছিল, আর ঘড়িতেও 12টার একটু আগে। সোয়া 2টো বেজে গিয়েছে, তখনও সঞ্জয় ওর বিছানার ওপরে রয়েছে অনার। তার মানে এটা দাঁড়াচ্ছে যে সঞ্জয় সাহানি এর মধ্যে উঠে কোথাও চলে যাননি? না, উঠেছিলেন,
হয়তো সোয়া 3টের সময়, মানে নিশির হত্যা হয়ে যাওয়ার পরে। আর ফিরে এলেন 4:20 ইওর অনার, সঞ্জয় সাহানি হঠাৎ ঘুম থেকে ওঠেন সকাল 3:20 আর কোথাও চলে যান, আর তার ঠিক 1 ঘন্টা 5 মিনিট পর উনি আবার ফিরে আসেন। এখন ভাবার বিষয়, যে লোকটা ঘুমের মধ্যে উঠে কোথাও চলে গেলেন, উনি 1 ঘন্টা 5 মিনিট ধরে কোথায় ছিলেন? একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা আমি আদালতের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো যে সঞ্জয় সাহানির বাড়ি থেকে নিশির বাড়ি শুধুমাত্র আধ ঘন্টা দূরত্ব। এটা হতে পারে যে পোস্টমর্টম রিপোর্টে নিশির মৃত্যুর যে সময়টা লেখা ছিল তাতে হয়তো কোনো মিস্টেক হয়ে গেছে, কিন্তু এই কথাটা আমরা অস্বীকার করতে পারি না যে সঞ্জয় সাহানির মনের মধ্যে আরিয়ান, নিশি, মন্টি এদের সকলের জন্য অনেক ঘৃণা ছিল। আর সেই প্রতিশোধ স্পৃহা আর সেই ঘৃণাই সঞ্জয় সাহানিকে একজন হোমিসাইডাল স্লিপ ওয়াকার বানিয়ে ফেলে। ইওর অনার, এমন একজন লোক যিনি শুধু ঘুমের মধ্যে হাঁটেনি না, বরং উনি এই অবস্থায় কাউকে হত্যা মানে খুন পর্যন্ত করতে পারেন। না, এই বিষয়টা আপনি কোনোভাবে প্রমাণ করতে পারবেন? আগে হ্যাঁ পাঠক বাবু, আমি নিশ্চয়ই প্রমাণ করতে পারি। ইওর অনার, এই কথাটা আরো ভালোভাবে বোঝানোর জন্য আদালতে একজন খুবই বিখ্যাত, খুবই অভিজ্ঞতা সম্পন্ন সাইকিয়াট্রিস্ট উপস্থিত আছেন, নাম হলো রাবেশ চৌধুরী। যদি আপনার অনুমতি থাকে তাহলে আমি ওনাকে উইটনেস বক্সে ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ডক্টর চৌধুরী, আদালতকে প্লিজ বোঝান যে এটা কি সত্যিই সম্ভব যে কোনো লোক গভীর ঘুমের মধ্যে উঠে কোথাও চলে যায় আর সেখানে গিয়ে কাউকে খুন করে দিতে পারে? হ্যাঁ, এটা পুরোপুরি সম্ভব। কেউ ঘুমের মধ্যেও কাউকে খুন করতে পারে, কিন্তু সে এটা মনে করে যে এটা সে স্বপ্নে করছে, কিন্তু বাস্তব হলো এটা যে খুনটা সেই করেছে। আর এটাকে হোমিসাইডাসলি ওয়াকিং বা অটোমেটিজম বলে। ডক্টর, আপনি কি এরকম কোনো কেসের ব্যাপারে বলতে পারেন? পৃথিবীতে এরকম কেস অনেক ঘটেছে। ইংল্যান্ডে তো একটা লোক গভীর নিদ্রায় থাকা সত্ত্বেও পাশে শুয়ে থাকা তার স্ত্রীকেই খুন করে দিয়েছে, আর যখন এটা প্রমাণ হলো তার 28 বছর জেলও হয়েছিল। আরেকটা কেসে তো একটা লোক ঘুমন্ত অবস্থায় 50 মিনিট ধরে ড্রাইভিং করেছিল আর সেখানে গিয়ে তার শাশুড়িকে খুন করে ফেলে। ইওর অনার, আমি ডাক্তারবাবুর কথার সঙ্গে একেবারে সহমত। হতে পারে এরকমটা, মানুষজন তাদের এই অসুখের কারণে এরকমটা করেছে হয়তো, কিন্তু আমার মক্কেল এরকম কিচ্ছু করেনি। আমি এই আদালতে প্রমাণ পেশ করে দেখিয়েছি ইওর অনার, যার থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে কেউ সঞ্জয়কে ফাঁসানোর একটা চেষ্টা করছে। এসব আপনি কি বলছেন পাঠক বাবু? কেউ সঞ্জয় সাহানিকে কেন ফাঁসাবে? আর আপনার মক্কেল নিজেই বারবার একই কথা বলছেন যে উনি স্বপ্নের মধ্যে নিজেকে আরিয়ানকে খুন করতে দেখেছেন। কিচ্ছু পরিষ্কার হয় না শ্রীবাস্তব বাবু। স্বপ্ন স্বপ্নই হয় আর বাস্তবটা হয় বাস্তবই। স্বপ্নে কাউকে দেখে ফেললেই সেই বিষয়টা সত্যি হয়ে যায় না। ডাক্তারবাবু, আপনি বলুন, যদি কখনো কারোর এরকম অসুখ না থেকে থাকে তো তার সঙ্গে এই ঘটনা কি কখনো ঘটতে পারে? হ্যাঁ, এটা সম্ভব, যদি ওই লোকটি বদরাগী হয় তাহলে। অ্যান্ড ইওর অনার, সঞ্জয় সাহানি এই ধরনেরই লোক, হিংস্র প্রকৃতির। ইওর অনার, আমি আদালতের কাছে একটা ঘটনা ব্যক্ত করতে চাই যার দ্বারা এনার মানসিক অবস্থার স্পষ্ট রূপ আমরা দেখতে পাবো, কিন্তু তার জন্য আমি রাজকে উইটনেস বক্সে ডাকার অনুমতি চাই। রাজ, আমি চাই যে তুমি আদালতের কাছে সেই ঘটনাটা বলো যেটা তুমি আমাকে বলেছিলে। বলো আদালতকে যে 31শে ডিসেম্বর রাতে কি ঘটেছিল। স্যার, সেই সময় সঞ্জয় আরিয়ানের গাড়ি চালাচ্ছিল। ওই 4 জন, মন্টি, নিশি, সঞ্জয় আর আরিয়ান, সবাই একটা গাড়িতেই ছিল। মন্টি, মন্টি দেখ পেছনে, পেছনে রাজ একা গাড়ি চালাচ্ছে। আরে সঞ্জয়, একটু জোরে চালা না ভাই, গাড়িটা এত আস্তে আস্তে কেন চালাচ্ছিস? এই মন্টি, প্লিজ ড্রাইভ করতে দে ওকে। সঞ্জয়, তুই ওর কথা শুনিস না, তুই গাড়িটা একটু জোরে চালা না, একটু জোরে। আরে ওই অ্যাক্সিডেন্টের জন্য আমি দায়ী নই। এই ঘটনাটা আরিয়ানের জন্য হয়েছিল, আর আর ওই আমাকে না করেছিল কাউকে কিছু বলতে। মিথ্যে বলবেন না সঞ্জয় সাহানি। সেই রাত্রে আপনার গাড়িতে যারা যারা ছিল তাদের সবাইকে আপনি খুন করেছেন। ইওর অনার, সেদিন রাতে যখন ওরা একসাথে ছিলেন তখন বিকি নামে একজনের মৃত্যু হয়। সঞ্জয় সাহানি পুলিশকে এটা জানাননি, আর সব বন্ধুদের বলে দিয়েছিলেন যে কেউ যেন পুলিশকে এই খবরটা না দেয়। ইওর অনার, এটা কি প্রমাণ করে? এটা একজন মানুষের হিংস্র মানসিকতাই প্রমাণ করে, যে মানুষের মনে কারো জন্য দয়া করুণার কোনো স্থান নেই, শুধু প্রতিশোধ স্পৃহায় ভরা।
যে খুন উনি খোলা চোখে করতে পারেননি সেই খুন উনি ঘুমন্ত অবস্থায় করেছেন ইওর অনার। ইওর অনার, ডক্টর রবিজের কথা অনুযায়ী সঞ্জয় এই হত্যাটা তার সুপ্ত অবস্থায় করেছিল। আমার পক্ষে এই বিষয়টা মেনে নেওয়া একটু কঠিন ইওর অনার। আমার পুরো বিশ্বাস রয়েছে যে সঞ্জয় এই হত্যাটা করেনি, আর আমি আদালতে এই বিষয়টা প্রমাণও করে ফেলতে পারবো। যেই তথ্যগুলো শ্রীবাস্তব বাবু আর ডক্টর রবেশ এখানে রেখেছেন সেগুলো একটু খতিয়ে দেখার জন্য যদি আপনি আমাকে একদিনের জন্য যদি সময় দেন তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এই আদালত কাল পর্যন্ত মুলতবি করা হলো। কি হয়েছে স্যার? আপনাকে খুব টেন্স দেখাচ্ছে। হ্যাঁ শোনান, আমি একটু চিন্তিত রয়েছি। চিন্তিত আমি এ বিষয়ে হয়ে রয়েছি যে আশঙ্কা হচ্ছে আমার একটু, এবার আমি অপরাধীকে কোনোভাবে সাহায্য করছি না তো? না স্যার, এটা কোনো মতেই পসিবল নয়। এই কথাটা তুমি এতটা বিশ্বাসের সঙ্গে কিভাবে বলতে পারছো? এই ফুটেজটা তো দেখেছিলে না তুমি? সঞ্জয় উঠে 1 ঘন্টা 5 মিনিটের জন্য কোথাও গিয়েছিল। এখন মানছি যে পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী নিশিকে হত্যার সময়টা অন্য কিছু ছিল, কিন্তু ভুলের সম্ভাবনা তো রয়েছে। স্যার, এটা হতে পারে যে ও অন্য কোনো কারণে উঠেছিল। হ্যাঁ হতে পারে, কিন্তু কি কারণ হতে পারে এখানে? এখানে সঞ্জয়ের মুখে, চোখের নিচে, গালে এগুলো কিসের চিহ্ন? স্যার, এরকম মনে হচ্ছে যে টাইট চশমা পরাতে এরকম হয়েছে। কেডি স্যার, একটা ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছি। স্যার, এই পুরনো নিউজ পেপারটা পড়ুন। তুই বুঝতে পারছিস না আমি কি বলছি? যা খোঁজ, কিছু না কিছু অবশ্যই পাওয়া যাবে। ইওর গতবারের শুনানিতে ডক্টর রাভেশ আর শ্রীবাস্তব বাবু দুজনে মিলে এটা ঘোষণা করার চেষ্টা করেছিলেন যে আমার মক্কেল সঞ্জয় একজন হোমিসাইডাল স্লিপ ওয়াকার। এটা ঘোষণা করার চেষ্টা করেছিলেন যে ইনি ঘুমন্ত অবস্থায় হত্যাটা করেন। আমি বিষয়টা স্বীকার করিনি, আর আজকে এই আদালতে আমি প্রমাণ করে দেব যে সঞ্জয় হত্যাটা করেনি। ইওর অনার, এর সঙ্গে একটা প্রশ্ন আমার মনে জাগ্রত হচ্ছে। যদি সঞ্জয় এই হত্যাটা না করে থাকে তো তাহলে সে তার স্বপ্নে এই হত্যাটা যে হচ্ছে দেখলো কিভাবে? ইওর অনার, পাঠক বাবু হয়তো এখন আদালতের কাছে এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে সঞ্জয় সাহানিকে প্রেমনিশন, যাকে আমরা বাংলায় পূর্বাভাস বলে থাকি। ইওর অনার, এতে কোনো ঘটনা ঘটার আগেই মানুষ সেটা জানতে পেরে যায়। কিন্তু পাঠক বাবু, আপনাকে আমি এই কথাটা জানাতে চাই যে এটা এখানে সম্ভব নয়। তার কারণ হলো সেই রক্ত মাখা ছুরি সঞ্জয় সাহানির বাড়িতে তার বিছানার একদম পাশে পাওয়া গেছে। তাই আমরা খুব সহজেই এই সিদ্ধান্তে আসতে পারি যে এই খুনটা সঞ্জয় সাহানিই করেছেন। সেই সাথে নিশি আর মন্টির খুনও ইনিই করেছেন। ইওর অনার, সঞ্জয় বাবু এই হত্যাটা করেননি, কিন্তু আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে ওনাকে বিশ্বাসটা করানো হয়েছে যে হত্যাটা উনি করেছেন। এটা কি করে পসিবল মিস্টার পাঠক? ওনার যদি ঘুমের মধ্যে হাঁটার রোগ থাকে তাহলে তো খুনটা উনিই করেছেন। যদি সঞ্জয় থাকতো তো, কিন্তু সঞ্জয় ছিল না ইওর অনার। না ওনার ঘুমের মধ্যে হাঁটার অসুখ রয়েছে, আর ওনার প্রবৃত্তিটাও হিংস্র নয়, যার এটা মানে দাঁড়াচ্ছে যে এই হত্যাটাও ইনি করেননি। ওনার মায়ের সঙ্গে যখন কথা বললাম তখন জানতে পারলাম ইওর অনার যে ছোটবেলা থেকে ওনার ঘুমের মধ্যে হাঁটাচলা করার বা কথা বলে ওঠার এই ধরনের কোনো রকম স্বভাব ওনার ছিল না। আর শ্রীবাস্তব বাবু গত শুনানিতে যেই দুর্ঘটনার উদাহরণ দিয়ে আমার মক্কেলকে হিংস্র প্রবৃত্তির বলেছিলেন ইওর অনার, নিশার এই ডায়েরির মধ্যে অন্য কিছু লেখা আছে। এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে ইওর অনার
যে এই সঞ্জয় হিংস্র প্রবৃত্তির মানুষ নন। এই হত্যাটা উনি করেননি, ওনাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কিভাবে সেটা আমি এই আদালতে বিস্তারিতভাবে বলতে চাইব একটা ভিডিও সাহায্যে, আপনি যদি অনুমতি দেন তবে। পারমিশন গ্র্যান্টেড। ইওর অনার, এই ভিডিওটাতে বিশেষভাবে মনোযোগ দেওয়ার জায়গাটা হলো যে যখন সঞ্জয় শুয়ে আছে তখন ওর নাকের ওপর চশমা বা কোনো দাগ নেই। কেননা ইওর অনার, সঞ্জয় চশমা পরেই না। তারপর ঘুম থেকে উঠেও গেল, আর যখন ফিরে আসলো আর শুলো, সেই সময় থেকে সকাল পর্যন্ত ওর নাকের ওপর চশমার দাগ রয়েছে। যার সোজাসুজি মানে এটা দাঁড়াচ্ছে যে যখন সঞ্জয় উঠে গেল তখন কেউ ওকে চশমা পরিয়ে দেয় অনার। আর সেই চশমাটা কোনো জেসে চশমা নয়, এই চশমাটাই অনার 3D ভার্চুয়াল রিয়েলিটি গ্লাসেস। অনার, এটা 3D সিনেমা দেখার এক ধরনের চশমা, যার সাহায্যে কোনো মানুষের মস্তিষ্কে নতুন চিন্তাভাবনা, নতুন স্মৃতি ভরা যেতে পারে। মিথ্যা গল্প বা স্মৃতিও ভরা যেতে পারে অনার। পাঠক বাবু, এসব কি করছেন আপনি? ইওর অনার, আদালতে এসব কি হচ্ছে? পাঠক বাবু কেন এসব ফিল্মি কথাবার্তা বলছেন? এই চশমা টশমা এই সব কিছু ওই হলিউডের সায়েন্স ফিকশন সিনেমাগুলোতেই খুব ভালো লাগে, 1.5 ঘন্টা মহা আনন্দে কেটে যায়, কিন্তু বাস্তবে ইওর অনার এই সমস্ত হয় না। বাবু, যদি আমি জজ সাহেবের অনুমতি নিয়ে এই আদালতে এটা প্রমাণ করে দিই প্রয়োগের সাহায্যে যে এই চশমাটার সাহায্যে এরকমটা করা যেতে পারে, সম্ভব এটা, তো কি বলবেন আপনি? আপনি চাইলে চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু আপনি কিছুই প্রমাণ করতে পারবেন না। অনার, যদি আপনি অনুমতি দেন তো আমি চেষ্টা করব। আর কেমন হয় যদি আমি এই প্রয়োগটা আপনার উপরে করি, যাতে আপনি নিজেই এটার অনুভূতি পান? আমার উপর? কেন মজা করছেন পাঠক বাবু? কিন্তু যদি আপনি জোর করেন তাহলে ইওর অনার আমি রাজি আছি। ইওর অনার, যদি আপনি অনুমতি দেন তো এটা প্রমাণ করার জন্য আমরা ল্যাবরেটরি যাব। ওকে, দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড টিল টুমরো। আসুন জজ সাহেব। ইনি হচ্ছেন ডাক্তারবাবু। আসুন শ্রীবাস্তববাবু, আপনার জন্য এটা। অদ্ভুত লাগছে পাঠক বাবু, এসব আপনি কি করাচ্ছেন আমাকে দিয়ে? ডক্টরকে আবার এটা বলবেন না যে আমাকে ঘুম পাড়ানি গান শোনাতে। না, ইনি লরি শোনাবেন না আপনাকে, অনেক কিছু করবেন উনি, আস্তে আস্তে দেখবেন। আসুন অনার, আমরা একটু ওদিকটা যাই। আপনি শুয়ে পড়ুন। শুয়ে পড়বো? ঠিক আছে। বুঝতে পারছি না ডাক্তারবাবু, এনারা কি করতে চাইছেন বলুন। আপনার চোখ দুটো ধীরে ধীরে বন্ধ করুন। আপনার চোখ দুটো ভারী হয়ে যাচ্ছে, আপনি নিজেকে ক্লান্ত মনে করছেন, আপনি ঘুমোতে চাইছেন। আপনি এখন শুধু আমার আওয়াজটাই শুনবেন, আর আমি যা বলবো তাই করবেন। আপনার প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন আপনি আমার আওয়াজটাকে চেনেন আর আমার কথা আপনি শোনেন। এখন আপনি গভীর ঘুমের মধ্যেই রয়েছেন, আর ঘুমের মধ্যেই ধীরে ধীরে নিজের চোখ দুটোকে খুলুন।
এবার নিজের চোখ দুটোকে বন্ধ করে নিন। আপনি গভীর ঘুমেই আছেন। যেটা আপনি দেখেছেন সেটা আপনার স্বপ্ন ছিল। যখন আপনি জাগবেন আপনার সব মনে পড়ে যাবে। আমি সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিলাম নাকি? আসুন, জজ সাহেব ডাকছেন আপনাকে। তাহলে আপনি কি কিছু দেখতে পেলেন? এটা খুবই অদ্ভুত ব্যাপার জজ সাহেব, কিন্তু আমি মনে হয় স্বপ্নেই দেখলাম যে আমি একটা ফুলদানি ভেঙে ফেললাম। এইটা কি? হ্যাঁ, একদম এটাই তো। কিন্তু আমি এটা এখানে এখানে কি করে এলো? না মিস্টার শ্রীবাস্তব, এটা আপনি নন। আমাদের সবার সামনে এটা মিস্টার পাঠক ভেঙেছেন। মিস্টার পাঠক? কিন্তু আমি তো এটাকে ওইখানে স্বপ্নের মধ্যে ভাঙতে দেখেছি জজ সাহেব। আমি বলছি তো মিস্টার শ্রীবাস্তব, বিলিভ মি। ইওর অনার, এই প্রয়োগের সাহায্যে আমি প্রমাণ করে দিয়েছি যে ঠিক এই রকম ভাবেই সর্বপ্রথম হত্যার রেকর্ডিং বানানো হয়েছিল, আর তারপর সঞ্জয়কে সম্মোহিত করে ওই চশমার সাহায্যে ওনার মস্তিষ্কের ভেতর এই তথ্যটা ভরা হয়েছিল, আর ওনাকে এটা বিশ্বাস করানো হয়েছিল যে এই হত্যাটা উনিই করেছেন। ইওর অনার, প্রথম দুটো হত্যার পর ওনার ওপর কোনো রক্ত লাগেনি, কোনো ছুরিও সেখানে পাওয়া যায়নি, কোনো অস্ত্রও না। কিন্তু আরিয়ানের হত্যার ঠিক পরেই এই সমস্ত প্রমাণগুলো ওনার বিরুদ্ধে যায়। সেটাই কারণে ইওর অনার, যাতে পুলিশ সেই প্রমাণগুলোর উপর ভিত্তি করে ওনাকে গ্রেফতার করতে পারে, আর উনি আজীবন কারাগারেই কাটিয়ে যান। কিন্তু সঞ্জয়ের সঙ্গে এরকমটা কেন হলো ইওর অনার? সেই দুর্ঘটনার কারণেই, যে বিষয়টা শ্রীবাস্তব বাবু এখানে আদালতে তুলেছিলেন, 31শে ডিসেম্বর হয়ে যাওয়া গাড়ি দুর্ঘটনা। আর সেইটার বিষয়ে যখন আমি খবরের কাগজে পড়লাম ইওর অনার, স্যার, এই পুরনো পেপারটা থেকে আসল কথা জানতে পেরেছি। বিক্রান্ত যে অ্যাক্সিডেন্টে মারা গেছিল 31 ডিসেম্বরে, ওর পুরো নাম বিক্রান্ত চৌধুরী। চৌধুরী? আর ওই চশমাটা ইওর অনার, যেটার সাহায্যে আমরা শ্রীবাস্তব বাবুর ওপর প্রয়োগ করেছিলাম, সেইটা আমরা পেয়েছি ডক্টর রাবেশ চৌধুরীর কাছে। অর্ডার, অর্ডার। ডক্টর রাবেশ, বলবেন সত্যিটা নাকি আমাকে কষ্ট করতে হবে? ওকে ইওর অনার, আমরা সবাই জানি যে ডক্টর রাবেশ একজন মনোচিকিৎসক তো বটেই, তার সঙ্গে উনি সম্মোহন ক্রিয়াও বেশ ভালো পারেন। আর ইনি স্বয়ং এই কেসটাতে, এই মামলাটাতে বিশেষজ্ঞ হিসেবে শ্রীবাস্তব বাবুকে সাহায্য করার একটা প্রস্তাব রাখলেন, আর এই শ্রীবাস্তব বাবুও বেশ খুশি মনে সেটা স্বীকার করে নিলেন। কি অসাধারণ ব্যাপার ডক্টর রাবেশ! হোমিসাইডাল স্লিপ ওয়াকারের থিওরি বানিয়ে ইনি আমার মক্কেলকে ফাঁসালেন। তো এটা স্পষ্ট যে আরিয়ানের আশেপাশে পাওয়া যাওয়া সমস্ত প্রমাণ আপনিই চুরি করেছিলেন সঞ্জয় বাবুর বাড়ি থেকে। আপনি সব কিছু করলেন, আর আপনি সঞ্জয় বাবুকে ফাঁসালেন। এরপরেও আমি বলবো নাকি আপনি বলবেন? হ্যাঁ, আমি মেরেছি আরিয়ানকে, মন্টি আর নিশিকেও, কারণ এরা সবাই আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী। একটা লোক ওই ঘটনাটা দেখেছিল।
সেই আমাকে আরিয়ানের গাড়ির নাম্বারটা দিয়েছিল আর আমি 4 জনকে খুঁজে বের করি। সঞ্জয় ওর গাড়িটা চালাচ্ছিল, তাই প্রথম ওকেই আমি হাত করি, যাতে ও শেষে ধরা পড়ে আর সারা জীবন জেলের মধ্যে তড়পাতে থাকে আর আফসোস করতে থাকে যে সত্যি ও নিজে খুনগুলো করেছিল না স্বপ্ন ছিল। সঞ্জয় ওই সময় গাড়ি চালাচ্ছিল যখন আমার ছেলে বিক্রান্তের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল, তাই ওকেই আমি প্রথমে হাত করি আর হিপনোটাইজ করে আমার আওয়াজের মাধ্যমে ওর মস্তিষ্ককে কাবু করেছিলাম। এখন তুমি শুধু আমার কথাই শুনবে, তুমি আমার আওয়াজকে চিনবে আর আমার কথা শুনবে। তো যখন আপনি সঞ্জয়কে সম্মোহিত করে ফেলেই ছিলেন, তো আপনার সংকেতে আপনার ইঙ্গিতেও চলাফেরা করছিল, তো সঞ্জয়ের সাহায্যে আপনি হত্যাগুলো করালেন না কেন? কারণ আমি বদলা নিতে চেয়েছিলাম, আমি নিজের হাতে ওদেরকে শাস্তি দিতে চেয়েছিলাম, তাই 3 জনকে আর 3 জনের হত্যার রেকর্ড করে নি আর হিপনোটাইজ করে ওর মস্তিষ্কের মধ্যে এই সমস্ত ঘটনাগুলিকে ঢুকিয়ে দিই। যখন সবকিছু বলে দিচ্ছেন, তো এটাও বলে দিন যে নিশির হত্যার সময় তো সঞ্জয় ক্যামেরা চালিয়ে শুয়েছিল। সঞ্জয়, উঠে পড়ো আর আমার কাছে এসো। এক ঘন্টা 5 মিনিট পরে The defense rests your honor. সমস্ত সাক্ষীদের সাক্ষ্য আর আসামির জবানবন্দি দেবার পর এই আদালত ডক্টর রমেশকে মন্টি, আরিয়ান আর নিশিকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করছে আর ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। এর সঙ্গেই সঞ্জয়কে সমস্ত অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.